নমস্কার বন্ধুরা। 2026 সালটা যেমন ইন্ডিয়া অ্যালায়েন্সের জন্য চ্যালেঞ্জের ছিল, কংগ্রেসের জন্য চ্যালেঞ্জের ছিল, ঠিক তেমনি 2027 সালটা কি বিজেপির জন্য চ্যালেঞ্জের বা এনডিএর জন্য চ্যালেঞ্জের? 2027 সালে ভারতবর্ষের 7টি বিধানসভার নির্বাচন রয়েছে। 2026-এ যেমন 5টি বিধানসভা নির্বাচন হয়েছে, যার মধ্যে আসামে বিজেপি ছিল, বিজেপি জিতেছে। পুদুচেরিতে এনডিএ ছিল, এনডিএ জিতেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছিল, সেখানে বিজেপি জিতেছে। অর্থাৎ বিজেপির কাছে একটা প্লাস হয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনে। তামিলনাড়ু ইন্ডিয়া জোটের কাছে ছিল, ইন্ডিয়া জোটের কাছ থেকে সেটা অন্য তৃতীয় কোনো পার্টির কাছে গেছে, কিন্তু সেই পার্টিও ইন্ডিয়া জোটে সামিল হওয়ার প্রবল সম্ভাবনা। কেরালা ইন্ডিয়া জোটের কাছে ছিল, ইন্ডিয়া জোটের কাছেই রয়েছে, সিপিএম এর জায়গায় কংগ্রেস এসেছে, সেখানে বিজেপির কোনো লাভ হয়নি। কিন্তু 2027-এ যে রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই রাজ্যগুলোর মধ্যে মানে 7টি রাজ্যের মধ্যে 5টিতেই বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে। তার মধ্যে গুজরাটে বিজেপি ক্ষমতায় রয়েছে, উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় রয়েছে, গোয়াতে বিজেপি ক্ষমতায় রয়েছে, উত্তরাখণ্ডে বিজেপি ক্ষমতায় রয়েছে, মণিপুরে বিজেপি ক্ষমতায় রয়েছে। আর বাদবাকি দুটোর মধ্যে একটিতে আম আদমি পার্টি ক্ষমতায় রয়েছে, আর একটিতে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। যেমন পাঞ্জাবে আম আদমি পার্টি ক্ষমতায় রয়েছে, কিন্তু সেখানে প্রধান বিরোধী দল হলো কংগ্রেস। বিজেপি চাইছে পাঞ্জাবে শাসন ক্ষমতায় ফিরে আসতে, কিন্তু তার জন্য বিজেপি চেষ্টা করছে আম আদমি পার্টি ভাঙিয়ে সেখানে যদি আম আদমি পার্টির নেতাদেরকে বিজেপিতে ঢুকিয়ে তাদের মাধ্যমে যদি কিছু একটা করা যায়, তার জন্য চেষ্টা প্রবলভাবে রয়েছে। এবং ইতিমধ্যেই আম আদমি পার্টির 7 জন এমপিকে, রাজ্যসভার এমপিকে বিজেপি নিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। তারা এখন বিজেপির এমপি, তারা 7 জন একসাথে বিজেপিতে যোগদান করে নিয়েছে। তো এইভাবে করে তারা পাঞ্জাবে চেষ্টা করছে। আর হিমাচল প্রদেশে কংগ্রেস ক্ষমতায় রয়েছে, সেখানে কংগ্রেসের বিপরীতে রয়েছে বিজেপি। আমরা যদি 7টি বিধানসভা আর দিকে যদি তাকাই, তাহলে গুজরাটে বিজেপি ক্ষমতায়, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের গৃহরাজ্য, সেখানে বিজেপির প্রধান প্রতিপক্ষ হলো কংগ্রেস, কিন্তু আম আদমি পার্টিও চেষ্টা করছে সেখানে ভালোভাবে নিজের আধিপত্য স্থাপন করতে। এরপরে যদি উত্তরপ্রদেশের দিকে তাকাই, তাহলে উত্তরপ্রদেশে বিজেপির প্রধান প্রতিপক্ষ কিন্তু কংগ্রেস না, সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টির সহযোগী শক্তি হিসেবে সেখানে কংগ্রেস রয়েছে। তো সুতরাং সমাজবাদী পার্টি যেহেতু লোকসভা নির্বাচনে দুর্দান্ত রেজাল্ট করে বিজেপির চেয়ে বেশি সংখ্যক আসন দখল করে 1 নম্বর দলে পরিণত হয়েছিল, এবং ইন্ডিয়া জোট এনডিএর চেয়ে বেশি আসন দখল করেছিল, সেহেতু তাদের সেখানে দাবিটা অনেক মজবুত। এরপরে যদি আমরা গোয়ার দিকে তাকাই, গোয়াতেও বিজেপির বিপরীতে প্রধান প্রতিপক্ষ হলো কংগ্রেস, কিন্তু আম আদমি পার্টি গোয়াতেও চেষ্টা করছে ভালো রেজাল্ট করতে। আমরা যদি হিমাচল প্রদেশের দিকে তাকাই, সেখানে কংগ্রেস আর বিজেপি, অন্য কোনো দলের তেমন কোনো গুরুত্বই নেই। মণিপুরের দিকে যদি তাকাই, তাহলে সেখানে বিজেপির বিপরীতে প্রধান প্রতিপক্ষ কংগ্রেস, এবং এটাও খেয়াল রাখতে হবে গত লোকসভা নির্বাচনে সেখানে বিজেপি দুর্দান্ত বাজে রেজাল্ট করেছে, কংগ্রেস দুর্দান্ত ভালো ফলাফল করেছে। সুতরাং মণিপুরের মধ্যে কংগ্রেসের দাবি অনেক মজবুত, এবং মণিপুর যদি কংগ্রেসের দখলে চলে আসে আগামী বছর, অবাক হওয়ার মতন কিছু থাকবে না। কারণ মণিপুরে গত কয়েক বছরের দাঙ্গা হাঙ্গামাতে বিজেপির ছবি অনেক নষ্ট হয়েছে, এবং কংগ্রেসের মজবুত পরিস্থিতি অনেকটাই মজবুত হয়েছে। কারণ হলো সেখানে বিজেপির নেতারা যাওয়ার সুযোগ না পেলেও রাহুল গান্ধী একাধিকবার গিয়ে বিভিন্ন শরণার্থী শিবির ভিজিট করে মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তিনি সেখানে একটা বার্তা দিতে পেরেছেন যে মণিপুরের মানুষের দুঃসময়ে রাহুল গান্ধী এবং কংগ্রেস তাদের পাশে রয়েছে। এই কাজটা বিজেপি ঠিকমতো করতে না পারার কারণে বিজেপির জনপ্রিয়তা সেখানে অনেক কমে গেছে, এবং লোকসভা নির্বাচনের ফলাফলে সেটা প্রতিফলিত হয়েছে। 2টো আসনেই কংগ্রেস ক্যান্ডিডেট বিজয়ী হয়েছে। তো এইভাবে আমরা উত্তরাখণ্ডেও কিন্তু বিজেপির বিপরীতে কংগ্রেস রয়েছে। সুতরাং আগামী বছরটা কিন্তু কংগ্রেসের জন্য চ্যালেঞ্জের, বিজেপির জন্য চ্যালেঞ্জের। মূল চ্যালেঞ্জ হলো কংগ্রেস এবং বিজেপির মধ্যে। কারণ হলো বিজেপি যেহেতু 5টি রাজ্যে ক্ষমতায় রয়েছে,
সেহেতু বিজেপির হারানোর একটা সম্ভাবনা রয়েছে। যেরকম মণিপুরে বিজেপির অবস্থা খারাপ, উত্তরপ্রদেশেও বিজেপি গত লোকসভা নির্বাচনে বাজে রেজাল্ট করেছে। তো এই দুটো রাজ্যে তো বিজেপির পরিস্থিতি অতি অবশ্যই গত নির্বাচনে খারাপ দেখা গেছে। আর এই দুটোতেই বিরোধীরা আগের তুলনায় বেটার রেজাল্ট করেছে। এই কারণে দুটো রাজ্য যদি হারায়, বিশেষ করে উত্তরপ্রদেশ যদি বিজেপি হারায়, তাহলে কিন্তু তার প্রভাব ব্যাপকভাবে পড়বে, কারণ উত্তরপ্রদেশে 80টি লোকসভা আসন রয়েছে। তো সুতরাং তার একটা বিরাট প্রভাব সর্বভারতীয় রাজনীতিতে পড়বে। তো বিজেপির জন্য সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হলো উত্তরপ্রদেশ, এবং তার কারণে উত্তরপ্রদেশে বিজেপি ওই যে গ্যাপগুলো সেগুলো ফিল আপ করার জন্য ময়দানে নেমে গেছে। গুজরাটে যেহেতু মানে খুব ভালো সাংগঠনিক অবস্থাতে রয়েছে, মনে হয় না গুজরাতে বিরোধীরা এই অল্প সময়ের মধ্যে তেমন কিছু করতে পারবে। গোয়াতে সাধারণত গোয়ার মধ্যে মানুষের বিজেপির পক্ষে যেমন একটা অংশ রয়েছে, কংগ্রেসের প্রতিও একটা দুর্বলতা রয়েছে মানুষের। তো সুতরাং গোয়াতে কংগ্রেস চাইলে ভালো আপনার ফাইট দিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারে এখানে এই সম্ভাবনাটা রয়েছে। পাঞ্জাবে ওই কেরালার মতন যে ইন্ডিয়া অ্যালায়েন্সের এই দুটো দলের মধ্যে মূল লড়াই, হারলেও ইন্ডিয়া অ্যালায়েন্সের লাভ, জিতলেও ইন্ডিয়া অ্যালায়েন্সের লাভ। কারণ হলো যে দলই জিতুক না কেন তারা ইন্ডিয়া অ্যালায়েন্সেরই লোক। এখন আম আদমি পার্টি ঘোষিতভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের না হলেও তারা প্রবল বিজেপি বিরোধী হওয়ায় যখন লোকসভা নির্বাচন আসবে, তারা ডেফিনেটলি ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেবে। তো এই কারণে এইভাবে যদি আমরা দেখি, আর হিমাচল প্রদেশটা বিজেপির জন্য চ্যালেঞ্জ, কংগ্রেসের জন্য চ্যালেঞ্জ হলো, কংগ্রেসের কাছে হলো যে এই রাজ্যটাকে নিজের দখলে রেখে দিতে হবে। আর বিজেপির জন্য যে বিজেপির হাত থেকে কংগ্রেস নিয়ে গেছিল সেটাকে বিজেপির ফিরিয়ে আনতে হবে। তো সেখানেও বিজেপির জন্য চ্যালেঞ্জ। তো 2027 সালটা যার কারণে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে মূল লড়াই, এবং সেদিকে মানুষ তাকিয়ে থাকবে। 2026-এর লড়াইয়ে কিন্তু মানুষ মূলত তাকিয়েছিল পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের লড়াইয়ে একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল কংগ্রেস ছিল। কংগ্রেস সেখানে এত ছোট এবং এত দুর্বল ছিল যে কংগ্রেসকে নিয়ে কেউ আলোচনা পর্যন্ত করতো না। 2026-এ মূল দৃষ্টি আপনার পশ্চিমবঙ্গের দিকে থাকলেও পাশাপাশি মানুষ আসামের দিকেও তাকিয়েছিল, কেরালার দিকেও তাকিয়েছিল, তামিলনাড়ুর দিকেও তাকিয়েছিল। কিন্তু 2027 সালে মানুষের মূল দৃষ্টি থাকবে উত্তরপ্রদেশের দিকে। এরপরে মানুষের দৃষ্টি থাকবে গুজরাটের দিকে, যে গুজরাটে কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারে কিনা, গুজরাটে আম আদমি পার্টি কিছু করতে পারে কিনা। এরই সঙ্গে মানুষের দৃষ্টি থাকবে মণিপুরে, যেখানে দীর্ঘমেয়াদী দাঙ্গার ফলে বিজেপি শাসন ক্ষমতা হারায় কিনা, কংগ্রেস সেখানে লোকসভা নির্বাচনের মতনই ভালো রেজাল্ট করে ক্ষমতা পর্যন্ত পৌঁছতে পারে কিনা। এই তিনটি রাজ্যের দিকে মানুষের বিশেষ দৃষ্টি থাকবে। বাদবাকি রাজ্যগুলো আলোচনার মধ্যে থাকবে, কিন্তু এই তিনটি রাজ্যের পরে। তার কারণে এখন থেকেই 2027-এর প্রস্তুতি জোরদার ভাবে শুরু করে দিয়েছে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি ইত্যাদি দলগুলো। এখন আমাদের অপেক্ষা করতে হবে আগামী একটা বছর, এক বছরও না অ্যাকচুয়ালি, কারণ 2027-এর ফেব্রুয়ারি মার্চ মাসেই সাধারণত 5টি রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা প্রথম দিকে। তো সেদিক থেকে দেখলে এখন প্রায় জুন মাস এসে গেছে বলা যায়। তাহলে এরপরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মোটামুটি 8 মাসের মতন সময় রয়েছে 5টি রাজ্যের। আর বাদবাকি দুটো রাজ্যের বিধানসভা নির্বাচন হবে 2027-এর শেষের দিকে। সেগুলো হলো গুজরাট আর হিমাচল প্রদেশ। তার জন্য আমাদের 1 বছর অপেক্ষা করতে হবে। এখন আপনাদের কি মনে হয় যে আগামী বছর নির্বাচনে বিজেপি 26-এর মতোই ভালো রেজাল্ট করবে, নাকি কংগ্রেস সবাইকে অবাক করে দিয়ে, কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের শরিক দলগুলো দুর্দান্ত রেজাল্ট করে বিজেপিকে শেষ মুহূর্তে লোকসভা নির্বাচনের অল্প আগে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা দেবে? কমেন্ট বক্স রয়েছে, জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।